এতে একটা বাস যাচ্ছিল র্যালিতে, এই র্যালিতে যে বাসটা গিয়েছে আমাদের জমিয়তের প্রতিনিধিবৃন্দ তারা সেই বাসটাকে সুন্দরভাবে তারা পার করে দিলেন। প্রশাসন সাথ দিয়েছে। আমি প্রশাসনিক আধিকারিকদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদেরকে পূর্ণ সাথ দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কি বলবেন? আজকে আমরা রাজ্য তথা জেলা জমিয়ত উলামা হিন্দের নির্দেশনায় আমাদের পাড়য় জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে আজকে আমাদের ওয়াকফ সংশোধনী আইনের প্রোটেস্টে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল এখানে করলাম এবং আমাদের সামান্য গণ অবস্থানও চলছে। আমাদের একটাই উদ্দেশ্য যে এই আইনটা তৈরি হয়েছে, এই আইনটাকে আমরা আনকনস্টিটিউশন, যেটা অসাংবিধানিক বলে আমরা জানছি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তারাও এটা বলছেন যে সমস্ত ধারাগুলো এনেছে এটা হচ্ছে আনকনস্টিটিউশন। সেই হিসাবে আমরা এই আন্দোলনের মাধ্যম দিয়ে বলতে চাই যে সমস্ত ধারাগুলো আনকনস্টিটিউশন সেগুলোকে বাদ দেওয়া হোক আর এই আইনটাকে বাতিল করা হোক। এটা হচ্ছে আমাদের আজকের আন্দোলনের মূলত উদ্দেশ্য। আমরা এই আন্দোলন পাড়ই ব্লক, সিউড়ি ব্লক, ইলামবাজার ব্লক, মোরারই ব্লক, এই জায়গাগুলো আমাদের হয়েছে। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন আমরা সিউড়ির বুকে, বোলপুরের বুকে করতে চলেছি। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন যে এই কালা কানুন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ইচ্ছে একটা যে আমাদের যে আইনটা আনা হয়েছে 5 তারিখে আইনে রূপ নিয়েছে, এই ওয়াকফ সংশোধনী, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে বাতিল করা হোক। এটাই আমাদের মূলত উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যেটা আমরা নফরতের বিশ্বাসী নয়, আমরা ঘৃণার বিশ্বাসী নয়, আমরা বিদ্বেষের বিশ্বাসী নয়। আমরা ভারতবর্ষের পরম্পরায় হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছি, আমরা সেই রূপ গ্রামে গঞ্জে যে পরিবেশ আমাদের বাপদাদাদের ছিল আমরা সেই পরিবেশ ফিরে পেতে চাই এবং আমরা হিন্দু মুসলিম সবাইকে এই বার্তা দিতে চাই, কাউরির অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা এই বাংলার মাটিকে অশান্ত করতে চায় তাদের প্ররোচনায় পা না দিয়ে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে যেন তারা অটুট অক্ষুণ্ণ রেখে শান্তি সম্প্রীতিকে অটুট অক্ষুণ্ণ রাখে। এইটাই হচ্ছে আমাদের। আমার নাম আনিসুর রহমান, সভাপতি বীরভূম জেলা জমিয়ত উলামা হিন্দ। আমরা জামিয়াত উলামার পক্ষ থেকে যখন এখানে ওয়াকফ একটা কালা আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করার কথা বলা হয় আমাদেরকে পঞ্চায়েতকে, তখন আমরা পঞ্চায়েত থেকে একটাই তাদেরকে প্রতিশ্রুতি চেয়েছিলাম যে আপনারা আন্দোলন করুন, একটা কালা আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারেন, কিন্তু সেই আন্দোলন যাতে কোনো মানুষকে আঘাত না করে, সেই আন্দোলনের দ্বারা যেন কোনো মানুষ আক্রান্ত না হয় এবং সেই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে হয়। এবং তেনারা কথা দিয়েছিলেন যে আমাদের যে আন্দোলন হবে সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে। তবে আজকে বাস্তবে খুশি হলাম এবং বীরভূম জেলা জামিয়াত উলামাকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করেছে এবং প্রশাসনকেও আমি সঙ্গে সঙ্গে সম্মান জানাবো যে তেনারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এই শান্তিপূর্ণ আন্দোলন করার সমস্ত পিছনেও তারাও আছে। যে টাকা নিয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ চলছে সেটা হচ্ছে ওয়াকফ আইন। যে ওয়াকফ আইনটা হচ্ছে মুসলিম সমাজের আমাদের বিগত দিনের পূর্বপুরুষের সম্পত্তি, যেগুলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান, এই সম্পত্তিগুলোকে আজকে যে হিন্দু সমাজকে এই ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে তারা হাতিয়ার নেওয়ার জন্য যা একটা পরিকল্পনা বা চক্রান্ত করেছে তারই প্রতিবাদ সভা আজকে আমাদের পাড়ুইয়ের মধ্যে হচ্ছে। আগামীতে আবার কোথায় হবে? আগামীতে যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার সরকার না করবে ততদিন পর্যন্ত ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আমাদের বৃহত্তম আন্দোলন হবে এবং ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত এই আন্দোলন ওরা প্রত্যাহার না করবে এই আইন। দেখা গেল শান্তিপূর্ণভাবে এই মিছিল চললো একের পর এক, এই বিষয়ে কি বলবো? শান্তিপূর্ণভাবে তো মিছিল করছে এবং আমরা এটাই বার্তা দিব প্রত্যেক মুসলিম সমাজকে যে যা কিছু প্রতিবাদ হোক সেটা আমাদের শান্তি সম্পূর্ণ হোক এবং আইনতভাবে হোক, আইনতভাবে আমরা এই আইনকে প্রত্যাহার করব।
নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন, তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।